হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এত মিস করেছো আমাকে? কি করব, একটু বেশি ভালোবেসে ফেলেছি যে। সত্যি? সত্যি। আচ্ছা, তোমার কখন জ্ঞান ফিরলো? যখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে তখন কিছু বলতে পারছিলাম না। একটু পর চোখে ঘুম নেমে এসেছিল। বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছ। যখন চোখ খুললাম তখন কেউ ছিল না, দেখে বোঝা গেছে রাত হয়ে গেছে। যাক, তুমি আমার কাছে ফিরে তো এসেছো। আমি তো যাইনি, তোমার মনের কাছেই ছিলাম। আর কোথাও যেতে দেব না। আমার রুমটা পুরো হসপিটালের রুমের মতো করে ফেলেছ। আই হেট দিস। কাল সব সরিয়ে দেব, তখন তোমার যেমন ইচ্ছে সাজিয়ে নিও। রিমান, কিছু না। দুজনের মাঝে আর কোনো কথা নেই। এই নীরবতার মাঝেও যেন একটা অশেষ শান্তি আছে। দুজন চোখ বন্ধ করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে রেখেছে। ফারিয়া রিমানের হার্টবিট শুনতে পারছে। সকালে সবাই ফারিয়াকে দেখতে আসে। সবাই অনেক খুশি। ফারিয়াও এখন অনেকটা সুস্থ। আমাকে মাফ করে দে মা, তোর সাথে এত কিছু হয়েছে অথচ আমি কিছুই জানতে পারিনি। এতে তোমার কোনো দোষ নেই। বাবা যখন মাকে মাফ করে দিলে হয় না? একদম না, ও সবকিছু স্বীকার করেছে, ওকে আমি কোনো দিন মাফ করব না। কিন্তু বাবা। ফারিয়া, এটা স্টার জলসা না। খাল কেটে কুমির আনার কোনো দরকার নেই। এসব বাদ দাও তো, তুমি ভালো হয়ে গেছো, অনেক ভালো লাগছে। ভাইয়া তো পুরাই দেবদাস হয়ে গিয়েছিল। মায়ের খাইস না। খাবার আমার বউকে মারবি না। ওরে আমার বউ, ওলা রে। আগে তোরে মারমু, তারপর তোর বউকে। আরে থামো তোমরা। তখনই মেঘার ফোনে ফোন আসে। মেঘা কল ধরে। ফোনের ওপাশে থাকা মানুষের কণ্ঠটা শুনে মেঘার বুক কেঁপে ওঠে। জান পাখি, কে কে কে? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে কিভাবে হয়? পাখি, রাফি ইজ ব্যাক। আপনি ছাড়া পেলেন কিভাবে? আমাকে ধরে রাখা এত সহজ না। এবার এসেছি, কাউকে ছাড়বো না। যেটা আমার হবে না সেটা আমি কার হতে দেওয়ার জন্য বাঁচিয়েও রাখি না। সো জান পাখি, সাবধান। বলে রাফি ফোন রাখে। মেঘা থমকে দাঁড়িয়ে আছে। কে ছিল মেঘা? রাফি ছিল, ও পুলিশ থেকে পালিয়ে গেছে। কি? তোকে কি বলেছে? মেঘা সব বলে। কি বেহায়া রে বাবা, এত মার খাওয়ার পরেও আবার ফিরে আসছে। এবার কারো ক্ষতি করতে এলে আর বাঁচিয়ে রাখবো না। কচু করবা, রাপির হাত কাটো, পা কাটো। কামের কাম তো কিছুই করলো না, উল্টা তোকে কেটে দিয়ে চলে গেল। শালা এবার আমার সামনে আসলে সত্যি সত্যি কেটে দেবো। তুই কচু করবি শালা? পায়ে কেন গুলি করলি, মাথায় করতে পারলি না? ভালো কথা, দুই পায়ে গুলি খেয়ে পালালো কিভাবে? 1 মিনিট, গুলি তো মারলাম কিন্তু রক্ত বের হতে দেখলাম না। দূর, থানায় ফোন করতেই হয়। আয়ন পাশে থাকা টেবিল থেকে ফোনটা নিয়ে থানায় ফোন করে। হ্যালো, কে? আমি অয়ন বলছি। রাফির কি হলো? উনি তো পালিয়ে গেছে, থানায় নিয়ে আসার পথে সবাইকে বন্দুক দেখিয়ে পালিয়ে গেছে। পায়ে গুলি লাগা অবস্থায়? উনি তো পায়ে বুলেট প্রুফ প্যান্ট পরেছিলেন, তাই গুলি লাগেনি, ওনার খোঁজ চলছে। অয়ন ফোনটা কেটে জোরে ঢিল মারে। তার সাথে সাথে রিমান ক্যাচ করে ফেলে। আসতে ভাই, ফোনটা দামি। তার থেকে বড় কথা, ফোনটা আমার। ফোনের কিছু হয়ে গেলে আমার কলিজায় লাগতো। রাগ উঠলে কি করবো? নিজেরটা ভাঙ, না হলে নিজের বউয়েরটা ভাঙ। সাথে সাথে মেঘা তার ফোন পিছনে করে ফেলে। নিশ্চয়ই রাফিকে পুলিশ থেকে কেউ সাহায্য করেছে। তাই তো মনে হচ্ছে। একবার ভাব, কত বড় ছ্যাচরা, এত মার খাওয়ার পরেও আবার আসছে মার খেতে। আচ্ছা, এর কথা এখন দাও। দেখো না মেঘা ভয় পাচ্ছে। আরে মেঘা, এইসব রাফি টাফি কিছু করতে পারবে না, চিন্তা করো না। তুই আমার বউ হয়ে ভয় পাস? কিছু হতে দেবো না তোর। চল বাসায়। আমাদের একা ছেড়ে প্লিজ যা। এখানে কেউ থাকতেও চাই না, চল মেঘা। তুমি এমন করলে কেন? তো কি করবো, কতদিন পরে সুযোগ পাইছি নিজের বউয়ের সাথে একটু কথা বলার, আর কেউ বলতেই দিচ্ছে না। ফারিয়া রিমানের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে রিমানের দুগাল ধরে ঠোঁটে কিস করে। তোমাকে এত কিউট লাগছে না, নিজেকে কন্ট্রোল করতে পারলাম না।
বলে রিমান ফারিয়াকে ধরে বারবার কিস করতে থাকে। অয়ন আর মেঘা বাসায় আসে। অয়ন মেঘার মন অন্যদিকে ফেরানোর জন্য আইসক্রিম নিয়ে আসে। মেঘা আর অয়ন আইসক্রিম খেতে খেতে গল্প করছে। মেঘা মুখে মাখিয়ে ফেলে আইসক্রিম খেয়ে। বাচ্চাদের মতো কেন খাচ্ছিস? পুরো মুখ মাখিয়ে ফেলেছে। মেঘা অয়নের দিকে তাকিয়ে ও ঠোঁটের আশেপাশে আইসক্রিম লাগিয়ে দিয়ে হাসছে। অয়ন চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। মেঘা অয়নের তাকানো দেখে নিজের ওড়না দিয়ে আবার মুখ মুছে দিচ্ছে। ভুল করে হয়ে গেছে, আর হবে না। মেঘা অয়নের ঠোঁট মুছে দিচ্ছে। অয়ন মেঘাকে ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। অয়ন কিস করছে। মেঘার হাত থেকে আইসক্রিমটা পড়ে যায়। সেও চোখ বন্ধ করে ফেলে। অয়ন, রিমান, তোদের আমি ছাড়বো না। পাগলামি কাকে বলে সেটা এখন আমি দেখাবো। রিমান, রিমনা, তোর সাথে কোনো শত্রুতা ছিল না, শুধু শুধু পাঙ্গা নিতে গেলে। অয়নের লাইফ লাইন মেঘা আর রিমানের ফারিয়া, তাদের লাইফটা কেটে দিলে কেমন হয়? কাউকে ছাড়বো না, কাউকে না। দিস সাইকো ইজ ব্যাক। এখন আগের বারের মতো ভুল করবে না। তোদের জীবন হারাম না করে দিলে আমার নামও রাফিন সাইকো না। যতগুলো মার আমাকে দিয়েছিলি তার ডাবল করে ফেরত দিব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সকালে ঘুম থেকে উঠে দেখি 10টা বেজে গেছে। তার মানে অয়ন অফিসে চলে গেছে। ফ্রেশ হয়ে নিচে যাই। রান্না করে যেতেই ঠোঁটে হাসি চলে আসে। অয়ন আমার জন্য ব্রেকফাস্ট করে রেখেছে। আবার পাউরুটিতে সুন্দর করে আই লাভ ইউ লেখা। নাস্তা করতে করতে অয়নের সাথে কিছুক্ষণ কথা বললাম। নাস্তা শেষ করে করার মতো কিছুই নেই, তাই দুপুরে রান্নাটা করে নিলাম। ধুর, এত বড় বাড়িতে করার মতো কিছুই নেই। অয়ন কাজ করছে, ওকে বারবার ডিস্টার্ব করতে পারবো না। এক কাজ করি, কিছুক্ষণ টিভি দেখি। মেঘা কিছুক্ষণ টিভি দেখে ভালো লাগছে না, তাই গান ছেড়ে উল্টাপাল্টা ডান্স করা শুরু করে। কিছুক্ষণ পর আবার থম মেরে বসে থাকে। আমি ঘুম থেকে উঠলাম কেন? এখানে কথা বলার মতো কেউ নেই, আর আমি বেশিক্ষণ চুপ করে থাকতেও পারি না। যাই, গিয়ে বাগানে একটু ঘুরে আসি। মেঘা বাগানে ঘুরছে। একটু পর শিউলি ফুলের গাছের নিচে এসে গাছটাকে একটু ঝাঁকুনি দেয়। সাথে সাথে কতগুলো ফুল তার উপরে পড়ে। মেঘা আরেকবার গাছ ঝাঁকুনি দিতে যাবে, অমনি তার মনে পড়ে যায় অয়নের কথা। অয়ন না রাতে এই গাছে কি বসে থাকতে দেখেছিল? এই কথা মনে পড়তে মেঘা একটা দৌড় দেয়। এক দৌড়ে সোজা বাড়িতে গিয়ে দরজা লাগিয়ে দেয়। মেঘা অতিষ্ঠ হয়ে তাদের বাড়ি চলে যায়। ভাবি, কি অবস্থা? আরে মেঘা, ভালো আছি এখন। তা অয়ন কোথায়? অফিসে গেছে, তাই তো এখানে এসে পড়লাম। ও, অয়ন বাসায় থাকলে আসতে না বুঝি? না না, মানে আসতাম। মুখ দেখেই বোঝা যাচ্ছে। তা কি ব্যাপার, আজকাল তোমাকে অনেক খুশি খুশি লাগে, চেহারা যেন পাল্টে যাচ্ছে। কি বলো ভাবি, তেমন কিছুই হয়নি। লজ্জায় লাল হয়ে গেছে, তার মানে অনেক কিছুই হয়েছে। কি যে বলো। আচ্ছা, ভাইয়া কোথায়? হসপিটালে গেছে, বিকেলে আমিও যাব। কেন কেন? ভাইয়াকে ছাড়া বুঝি মন বসে না? আমি চেক আপ করাতে যাব। ও। ফারিয়া আর মেঘা অনেকক্ষণ বসে গল্প করছে। তারপর মেঘা বাসায় চলে আসে আর ফারিয়া হসপিটালে যায়। ফারিয়া আস্তে আস্তে হেঁটে রিমানের কেবিনের সামনে যায়, গিয়ে জোরে দরজা খুলে ঢুকে যায়। সেখানে রিমান এক রোগীর সাথে কথা বলছিল। ফারিয়ার এমন দরজা খুলে রিমানও তাকিয়ে আছে, সাথে রোগীও। ফারিয়া লজ্জা পেয়ে যায়। সরি, প্লিজ কন্টিনিউ। ফারিয়া দরজা লাগিয়ে বসে ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পরে রিমান এসে ফারিয়াকে তার কেবিনে নিয়ে বসায়। সরি তখন না বুঝে অমন ভাবে ঢুকে পড়ার জন্য। কোনো ব্যাপার না, তোমার জন্য আমি সব সময় ফ্রি। এখন চলো তোমার চেক আপটা করে ফেলি। তুমিই করবে তাহলে এখানে আসার কি ছিল? বাসায় করতে পারতে। আরো অনেক কিছু চেক আপ করার আছে যেগুলো বাসায় সম্ভব না। তোমার পুরো বডি চেক আপ করা হবে। ফারিয়াকে বড় বড় মেশিন দিয়ে ফুল বডি চেক আপ করানো হয়। ফুল বডি চেক আপ করে রিমান আবার ফারিয়াকে কেবিনে নিয়ে আসে। কেবিনে এসে রিমান দরজা বন্ধ করে দেয়। কাপড় খোলো। কি? দূর, আমিও কি বলছি, তোমার উপরের কাপড়টা খোলো, ড্রেসিং করতে হবে। তুমি কেন কোনো মেয়ে ডক্টর দিয়ে করাও? এতদিন আমি করেছি। তখন আমি হুঁশে ছিলাম না। থাকলেও কিছু করতে পারতে না। তোমার বিষয়ে আমি কারো উপর বিশ্বাস করতে পারবো না। চুপচাপ ড্রেসিংটা করিয়ে নাও। এখন তুমি আমার বউ না,
তুমি আমার পেশেন্ট। ফারিয়া চুপচাপ রিমানের কথা মানে। রিমানও ড্রেসিং করছে খুব যত্ন করে, আলতো করে, যেন একটু ব্যথা পাওয়া না যায়। আচ্ছা রিমান, হার্টের রোগী তো শুধু ছেলেরা থাকে না, মেয়েরাও থাকে। তাদের চেক আপ, ড্রেসিং, আরো কত কিছু। এই সব কিছুই কি আপনি করেন? আর আমার যে অবস্থায় বসা থাকা লাগে, সব মেয়েরা কি একইভাবে থাকে? রিমানের দিকে প্রশ্নবোধক ভাবে তাকিয়ে রিমান কয়েকটা ঢোক গিলে কি জবাব দিবে সেটাই ভাবছে। রিমানের অবস্থা দেখে ফারিয়া হেসে দেয়। থাক, তোমাকে জবাব দিতে হবে না। এইসব মেনে নিতে না পারলে ডক্টরের বউ হওয়া যাবে না। আর আমার আপনার উপর পুরো বিশ্বাস আছে। এক্ষুনি ভয়ে মরে যেতাম। রিমান ফারিয়ার দিকে তাকায়, একটা হাসি দেয়। ড্রেসিং করা শেষ করে রিমান হাত ওয়াশ করছে। ফারিয়া রিমানের কেবিনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রিমানের গলা থেকে শরীরের ভিতরে চলছে সেটা শোনার যন্ত্রটা নিয়ে নিজের বুকে ধরে হার্টবিট শুনছে। কি করছো? ফারিয়া এবার এটা নিয়ে রিমানের বুকে ধরে, একবার রিমানের বুকে ধরে, একবার নিজের। কি করছোটা কি একটু বলবে? আরে তোমার আমার হার্ট বিট তো একই শোনা যাচ্ছে, তাহলে তুমি বোঝো কিভাবে কে অসুস্থ কে সুস্থ। রিমান ফারিয়াকে টান দিয়ে কাছে নিয়ে আসে। এবার দেখো হার্টবিট বেড়েছে। অনেক ফাস্ট চলছে। রিমান ফারিয়াকে আরো শক্ত করে ধরে। এবার আরো ফাস্ট চলছে। ফারিয়া তাকিয়ে দেখে রিমান তাকে দুই বাহুতে আটকে রেখেছে। ফারিয়ার এতক্ষণ কোনো হুঁশই ছিল না। ফারিয়া ড্যাব ড্যাব করে রিমানের দিকে তাকিয়ে আছে। রিমান এবার যন্ত্রটা নিয়ে ফারিয়ার বুকে ধরে। কি ফাস্ট চলছে? কারণ তুমি আমাকে ভালোবাসো, তাই আমি কাছে আসাতে তোমার হার্টবিট বেড়ে গেছে। আচ্ছা, শুধু আমার কেন, অন্য মেয়েদের চেক করতে গেলে তাদেরও হয়তো হার্টবিট বেড়ে যায়। এমনিতে এত হ্যান্ডসাম, তার উপর হোয়াইট ইউনিফর্ম পরলে আরো হ্যান্ডসাম লাগে। অন্য কারোটা জানি না, তবে আমার তো শুধু তোমাকে দেখে হার্টবিট ফাস্ট হয়। আর যখন তুমিও জেলাস ফিল করো তখন আরো কিউট লাগে। ফারিয়া রিমানের বুকে মাথা রেখে ইউনিফর্ম দিয়ে মুখ লুকায়। রিমান ফারিয়ার মুখ উঠিয়ে লম্বা কিস করে। বৃষ্টির আওয়াজে মেঘার ঘুম ভেঙে যায়। সন্ধ্যায় গভীর রাতের মতো দেখা যায়। ঝড় তুফান, কালবৈশাখী ঝড় উঠেছে। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘার কেমন ভয় ভয় লাগছে। মেঘা বারবার অয়নকে কল করছে, কিন্তু অয়ন কল ধরছে না। মেঘা কম্বলের নিচে ঢুকে বসে থাকে। হঠাৎ মেঘা খটখট আওয়াজ শুনতে পায়। মেঘা কম্বল থেকে মুখটা বের করে। মেঘা টের পাচ্ছে কে যেন তার রুমের দিকেই আসছে। মেঘার ভয়ে অস্থির অবস্থা। মেঘা একটা ফুলের টব নিয়ে পা টিপে টিপে দরজার কাছে যায়। যেই দরজা খুলে মেঘা ফুলের টব দিয়ে মারতে যাবে, আর অয়ন চিৎকার করে ওঠে। সাথে সাথে মেঘাও চিৎকার করে। কি করছিস? আমাকে মারার প্ল্যান নাকি? সাথে সাথে মেঘা অয়নকে জড়িয়ে ধরে। ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করতে থাকে। আমার আমার কত ভয় করছিল জানো। আমি ভেবেছি ওই রাফি মনে হয় চলে এসেছে। তুই এত জোরে কান্না করছিস কেন? বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম শোনা যাবে না, তাই আওয়াজটা বাড়িয়ে দিলাম। মেঘার এমন উত্তরে অয়ন হাসবে নাকি আশ্চর্য হবে বুঝতে পারে না। এ কি, আমার জামা ভিজে গেল কিভাবে? ছাদ ফুটো নাকি? পাগলি, আমি ভিজে গেছি, তুই আমাকে জড়িয়ে ধরছিস, তাই তুইও ভিজে গেছিস। ও তাই তো, যাও গিয়ে তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে নাও, নাহলে ঠান্ডা লেগে যাবে। অয়ন জামা কাপড় পাল্টে নেয়। দুজনে খেতে বসে। মেঘা ভয়ে অয়নের একদম কাছে ঘেসে বসে। আমার কোলে বসে পড়। মেঘা সত্যি সত্যি অয়নের কোলে বসে পড়ে। আরে বাহ, এমন আবহাওয়া প্রতিদিন হওয়া উচিত। মেঘার গাল টেনে ধরে। কোচ হওয়া উচিত। এমন আবহাওয়া প্রতিদিন হলে না সবার 12টা 13টা বেজে যাবে। আচ্ছা ম্যাডাম, আপনি একটু নিচে নামলে আমি খেতে পারি। কেন? আমাকে কি ভারী লাগছে নাকি? যেমন আপনার ইচ্ছে। বলে অয়ন মেঘাকে টেনে ভালো করে বসে খেতে থাকে। সাথে মেঘাকেও খাইয়ে দেয়। খেয়ে অয়ন আর মেঘা সোফায় বসে আছে। মেঘা এখনো অয়নের উপরে বসে আছে। শুধু শুধু টিভি ছেড়ে নিজেরা কথা বলছে। টিভিতে ডিশ নেই, তাও ছেড়ে রেখেছে। আজ সারাদিন কতটা বোরিং কেটেছে জানো? জানি, সারাদিন তুই কত পাগলামি করছিস সব দেখছি। আপনি অফিসে বসে কিভাবে দেখলেন? তোর সেফটির জন্য বাসায় ক্যামেরা লাগিয়েছি, যেটা আমার ফোনের সাথে কানেক্ট করা আছে। আমার নজর সবসময় তোর উপর আছে। ও, আমার একা একা ভালো লাগে না। জানি, তার নমুনা আজ দেখলাম। কিছুদিন পর থেকে তুই আমার ভার্সিটিতে যাবি। আচ্ছা, আমাদের কয়েকটা বেবি হলে কেমন হয়? তাহলে আমার আর একা একা লাগবে না।
তুই নিজে তো একটা বেবি, আবার বেবি নিতে চাস? হ্যাঁ, কত বড় হয়ে গেছে আমি। আমার মতো মেয়ের 4-5টা করে বেবি থাকে। আমি শরীরের দিক দিয়ে বলছি না, মাথার দিক দিয়ে বলছি। তুই বড় হলেও তো ব্রেন এখনো বাচ্চাদের মতোই আছে। আমি জানি না আমার বাচ্চা লাগবে। এটা কোনো চকলেট না, বললেই এনে দেবো। না, আমার বাচ্চা লাগবে, বেশি না, 3টে হলেই চলবে আমার। মেঘা রাগ উঠাবি না, সময় হোক 3টে না, পুরো টিম বানাবো। না, আমার লাগবে, প্লিজ প্লিজ। অয়নের গালে হাত বুলিয়ে অয়নের কোলে মেঘা বসেছিল। অয়ন মেঘাকে কোলে নিয়ে উঠে, আরে কোথায় যাচ্ছ? বাচ্চার কথা জানি না, তবে এখন আমার তোকে লাগবে। সকালে রিমান আর ফারিয়া অয়নদের বাসায় আসে। অয়ন দরজা খুলে, তোরা আয়, ভেতরে আয়, ভাবি আসেন। রিমান আর ফারিয়া এসে ভিতরে বসে। মেঘা কোথায়? ও তো ঘুমাচ্ছে। সকাল 10টার বেশি বাজে আর ও এখনো ঘুমাচ্ছে? ওই মেঘা, নিচে আয়। মেঘা। মেঘা হাই তুলতে তুলতে নিচে আসে। তুই এখানে কেন এসেছিস? আরে আল্লাহ, ভাই বোনের বাসায় এসেছে, কোথায় বলবে ভালো হয়েছে এসেছিস, তা না বলে বলছে কেন এসেছিস? বোনের বাসায় খালি হাতে চলে এসেছিস? খালি হাতে আসবো কেন, নিয়ে এসেছি তো। কি? দোয়া। তোর দোয়া তোর কাছেই রাখ। তা মহারানী এত তাড়াতাড়ি উঠলেন? সবাই বসতে নিয়ে পড়ে যেতে নেয়। এখনো নিজেকে সামলাতে পারছো না? আবার বাচ্চা চাই, তাও আবার 3টা। সাব্বাস, তো আর একটা বাকি রাখলি কেন? আর একটা হলেই তো এক আলি হয়ে যেত। বাচ্চা কি কলা নাকি ডিম যে একালি হবে? তোর আবদার শুনে তাই মনে হচ্ছে। খবরদার, যদি 2 বছর আগে তোর বাচ্চা হয়েছে তাহলে অয়ন আমি তোকে পিটামু। আমি কি করছি? সেটাই বলছি, কিছু করবি না। আল্লাহ, এদের শরম লজ্জা কিছু নেই? যেটা বলতে এসেছো সেটা বলো। রেডি হ, আমরা এমনি ঘুরতে যাব। অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না। ভাবির সাথে আমাদের নিয়ে যাবে, কিছু তো একটা ঘটকা আছে, পুরো কথাটা বলো। পুরো কথা আবার কি? বল বল। আসলে প্রতি বছর কয়েকবার ক্যাম্পিং হয় আমাদের, যেখানে ফ্রি সেবা দেওয়া হয়। এবারও হচ্ছে, আর জায়গাটাও অনেক সুন্দর। ক্যাম্পিংয়ের পরে না হয় আমরা সবাই একটু ঘুরবো। আর যতক্ষণ ক্যাম্পিং এর কাজে আপনি ব্যস্ত থাকবেন ততক্ষণ ভাবিকে দেখার জন্য কাউকে লাগবে। তোরা আমাকে এত নিচু ভাবস? এটা আবার মুখের উপর বলা লাগে, এমন ভাবে অপমান। যাই হোক, রেডি হ। যাব না। আমার জন্য এটুকু করতে পারবি না? না। আমার মুখের উপর না করে দিলি ঠাডা পড়বে তোর মুখে। ধুর, ভালো লাগে না। জানা কথা, সবাইকে যেতে হবে যতই না করা হোক। সো এত কথা বাড়িয়ে লাভ নেই। এমন ভাব করছিস যেন কোনোদিন নিয়ে যাই না। যতবার ক্যাম্প হয় ততবারই তো নিয়ে যাই তোদের। প্রথম কথা, অয়নকে নিয়ে যাস আর আমি জোর করে যাই। আর দ্বিতীয় কথা হলো, কোনোবার তুই এমনভাবে সাথে আসস না। সবই বুঝলাম, তা এখন 2 দিন আগে বলবি না যাওয়ার কথা? আমি তো কাল রাতে শুনলাম। প্রতিবার তো 2 দিন আগে থেকেই বলে, এবার কি হলো? আমি জানি এই মেগা যা, রেডি হয়ে আয়। তুই প্রত্যেকবার লেট করিস। হ্যাঁ। মুখ ভেঙে চলে যায়। কিছুক্ষণ পরে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ে। রিমান আর ফারিয়া সামনে বসে, রিমান গাড়ি ড্রাইভ করছে আর অয়ন আর মেঘা পিছনে বসে। টানা 4 ঘন্টা পর সবাই তাদের গন্তব্যস্থানে পৌঁছে যায়। সবাই গাড়ি থেকে নামে। জায়গাটা কিন্তু আসলেই সুন্দর, পাহাড়ি পাহাড়ি এলাকা মনে হচ্ছে। কিন্তু এটা পাহাড়ি এলাকা না, ছোট্ট একটা গ্রাম যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। এখনো এমন জায়গা আছে? অনেক আছে, তাই তো তাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা রয়েছে। চলো দেখি ক্যাম্পিং কোথায় হচ্ছে। সবাই কিছুক্ষণ হাঁটার পর ক্যাম্প দেখতে পায়। তাদের দেখে একটা ডক্টর দৌড়ে আসে। ডাক্তার রিমান, আপনি এসে গেছেন। আপনার জন্য আমরা কেবিনে রেডি করে রেখেছি। আপনারা সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে আসেন, দুপুর হয়ে গেছে। ওকে, এখানে কোথায় খাবারের ব্যবস্থা করা হয়েছে? ওই যে ওই ক্যাম্পে। অয়ন, মেঘা, রিমান, ফারিয়া যায় খাবার খেতে। সেখানে একজন খাবার সার্ভ করছে। এখানে আর কেউ নেই। মনে হয় আমরাই লেট করে এসেছি, সবাই খেয়ে চলে গেছে। সবার সামনে খাবার দেওয়া হয়। খাবার খেয়ে আমরা সবাই ঘুরতে যাব। আমি তো যেতে পারবো না, এক কাজ করিস, ফারিয়াকে নিয়ে যা। আর ফারিয়া, তুমি কিন্তু বেশি লাফালাফি করবে না, তোমার ক্ষত কিন্তু এখনো শুকোয়নি। আমি তোমার সাথে থাকবো, তোমার কাজ শেষ হলে একসাথে ঘুরতে যাব। কিন্তু আমার তো লেট হবে। আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোরা আস্তে ধীরে খা, আমার তাড়াতাড়ি যেতে হবে।
রিমান খেয়ে উঠে যাওয়ার জন্য এমনি তার মাথা চক্কর দিয়ে ওঠে, পড়ে যেতে নেয়, চেয়ার ধরে ফেলে। কি হয়েছে তো? শরীর ঠিক আছে তো? জানি না, হঠাৎ মাথাটা ঘুরছে। আমার মাথাটাও জানি কেমন করছে। বসো তুমি, বলো কি সমস্যা হচ্ছে। ভাইয়া আমার মাথাটাও ঘুরছে। হঠাৎ করে আমার জন্য কেমন লাগছে, মানে কি এসবের? নিশ্চয়ই এ খাবারে কিছু আছে। সবাই মাথায় হাত দিয়ে বসে পড়ে, দেখতে দেখতে সবাই অজ্ঞান হয়ে যায়। মাথাটা এখনো ঝিমঝিম করছে। আস্তে আস্তে চোখ খুলে আশেপাশে তাকাই। সেখানে অয়ন, রিমান কাউকে দেখতে পারছি না। আমার পাশে শুধু ফারিয়া ভাবিকে দেখতে পারছি বাঁধা অবস্থায়। আমি ফারিয়া ভাবিকে জাগানোর আগে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। কিছুক্ষণ পর খেয়াল করলাম আমিও বাঁধা অবস্থায় আছি কোনো এক পুরনো বাড়িতে। ভাবি, ভাবি, চোখ খুলে ভাবি। কিছুক্ষণ ডাকাডাকির পর ভাবি চোখ খুলে। কোথায় আমরা? আমাদের চেয়ারে এমনভাবে বেঁধে রেখেছে কে? আর রিমান, অয়ন কোথায়? জানি না ভাবি। রিমান আর অয়ন চোখ খুলে দেখে তাদের হাত পা বাঁধা অবস্থায় নিচে পড়ে আছে। অয়ন আর রিমান কোনো রকমে উঠে বসে। আমরা এখানে আসলাম কিভাবে? এটা রাফির কাজ না তো? একদম ঠিক, এটা আমারই কাজ। বাহ, এত ভালো করে জানো আমাকে। মানুষ ঠিকই বলে, কুকুরের লেজ 12 বছর মাটির নিচে রাখলেও সোজা হয় না। মেঘা আর ফারিয়া কোথায়? আছে আছে, কিন্তু বলবো না। আচ্ছা ঠিক আছে, বলেই দিই। এখান থেকে 10 মিনিট হাঁটলে একটা পুরনো বাড়ি আছে, সেখানে আছে। কিন্তু যাবে কিভাবে? চুপচাপ আমাদের ছেড়ে দে, না হলে। চুপ শালা, কুত্তার মতো মার খেয়েও আবার বেশরমের মতো আসছিস। আর তোর এই ডায়লগে ছেড়ে দেবে আমাদের, তাই না? রিমান, তোমার মুখটা সবসময় বেশি চলে। আমাকে পানিতে ফেলে দিয়েছিলে, তাই না? চিন্তা করো না, তোমাদের আমি মারবো না, কিন্তু তোদের লাইফলাইন মেঘা আর ফারিয়া উপরে পাঠিয়ে দিব। আমরা বেঁচে থাকতে এমন কিছু হতে দেব না। কিছু করতে পারবে না, এটা আমার প্ল্যান ছিল। আর এখানে যে লোকগুলো আছে না, তারা কেউ তোর টাকা দেখে গলে যাবে না। কিছু কিছু পাগল আছে যারা কোনোদিন ঠিক হয় না, কিন্তু তাদের আমরা মেরে ফেলি না। আর কিছু কিছু পাগল আছে যারা নিজেই জানে না সে কি করছে, কিন্তু তুই জেনে শুনে পাগলামো করস। একবার ছাড়া পেলে তোকে বাঁচিয়ে রাখার মতো ভুল আর করব না। এখন সময় আমাকে মারা না, এখন সময় তোর বউ আর বোনকে বাঁচানোর। কি বলেছিলে আমার অপারেশন করবে, তাই না? আজ আমি অপারেশন করব। আর আমাকে গাইড করার মতো কেউ নেই এখানে। তোমরা এখানে থাকো, আমি অপারেশনটা করে আসি। অয়ন আর রিমান চিল্লাচিল্লি করছে, আর রাফি তাদের কথায় কান্না দিয়ে চলে যায়। রাফি যাওয়ার পর কিছু লোক রিমান আর অয়নের দিকে নজর রাখার জন্য আসে। সব দোষ তোর, মাইরা ফেললে আজ আর এই দিন দেখা লাগতো না। তুই যদি একটু ভালো করে খবর নিতি ক্যাম্পিং কারা করছে, তাহলে আজ আর এভাবে থাকা লাগতো না। লোকগুলো তাদের দিকে তাকিয়ে আছে। রিমান আস্তে আস্তে অয়নের কাছে যায়। রিমান অয়নকে তার পকেটের দিকে ইশারা করে। অয়ন একটু ঘেসে বসে। লোকগুলো তাদের দিকে তীক্ষ্ণভাবে তাকায়। আসলে বাইরে আবহাওয়া ভালো না, বাতাস বইছে জোরে, মনে হয় বৃষ্টি হবে, তাই একটু শীত করছে, তাই একটু ঘেঁষে বসেছি। আমারও শীত করছে। অয়ন আস্তে আস্তে রিমনের পিছনের পকেটে হাত দেয়। হাত বাঁধা, তাই 2 আঙ্গুল দিয়ে নাইফটা বের করে আস্তে আস্তে রশ্মি কাটতে থাকে। মেঘা হাত ফারিয়া অনেক চেষ্টা করেও নিজেকে ছুটাতে পারছে না। তখনই রাফি আসে। জান পাখি, শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি আছি তো। আপনি আবার? যেতে দিন আমাদের। রিমান আর অয়ন কোথায়? চিন্তা করবেন না, মারেনি, শুধু আটকে রেখেছি। হাহ, মারতে পারলে তো মারবে। চুপচাপ আমাদের ছেড়ে দেন, না হলে রিমান আর অয়ন আপনাকে ছাড়বে না। উফ, এই একটা কথা শুনতে আর ভালো লাগছে না। রাফি পকেট থেকে একটা ছুরি বার করে। আপনি ছুরি বের করেছেন কেন? চিন্তা করো না, আমি শুধু রিমান আর অয়নের মতো বলবো না যে এটা কাটবো ওটা কাটবো, আমি করে দেখাবো। আপনি আমাদের ভয় দেখাতে পারবেন না। ও, আমাদের কথা বিশ্বাস হয় না তোমার? তো কি করা যায়? রাফি ছুরিটা বাম হাতে নিয়ে ফারিয়ার বুকে ঢুকিয়ে দেয়। মেঘা চিৎকার করে ওঠে।
জান পাখি, চিন্তা করো না, বেশি গভীরে মারিনি, শুধু তোমার ভাবির বুকে যে সেলাই করা জায়গাটা আছে সেখানে হালকা আঘাত করেছি, যাতে সেলাইগুলো ছুটে যায়। ফারিয়ার বুক থেকে রক্ত বের হচ্ছে। ফারিয়া ব্যথায় ছটফট করছে। ভাবি, ভাবি। হা 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 হা, কান্না করো না, এত তাড়াতাড়ি তোমার ভাবি মরবে না। ভাইয়া আপনাকে ছাড়বে না। রাফি মেঘার গলা চেপে ধরে। আরেকবার এসব কথা শুনলে না, এই ছুরি দিয়ে সবার আগে তোমার জিহ্বা কেটে নিব। তোমাকে এভাবে দেখে আমার একদম ভালো লাগছে না। রাফি মেঘার হাতের বাঁধন খুলে দেয়। মেঘা ছাড়া পেতেই দৌড়ে ফারিয়ার কাছে যায়, তার বাঁধন খুলে দেয়। ভাবি তুমি ঠিক আছো ভাবি? রাফি মেঘাকে টান দিয়ে নিজের দিকে ফিরায়। দেখো জান পাখি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমার সাথে পালিয়ে যেতে রাজি হও তাহলে আমি তোমার কিছু করব না। মেঘা রাফির হাত ছুটিয়ে নেয়। ছি, ভাবলেন কি করে যে আমি একটা পাগলের সাথে পালিয়ে যাব? দেখো, ভালোই ভালোই বলছি, রাজি হয়ে যাও। আমার একসাথে খুশি থাকবো, আর রাজি না হলে মারার জন্য রেডি হয়ে যাও। মরে যাব তাও ভালো, কিন্তু আপনার সাথে জীবনেও না। রাজি হবে না তাহলে? মেঘা ধাক্কা দিয়ে রাফিকে সরিয়ে দেয়। বললাম না না। রাফির আগে মেঘার গলা চেপে ধরে, দেওয়ালের সাথে মিশিয়ে দেয়। মেঘা ছটপট করছে, রাফির হাত ছুটানোর চেষ্টা করছে। রাফি আরো জোরে মেঘার গলা চেপে ধরে। মেঘার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হঠাৎ রাফির মাথায় জোরে কাঠের বাড়ি পড়ে। রাফির হাত ছুটে যায়। রাফি পিছনে তাকিয়ে দেখে ফারিয়া কাঠ নিয়ে দাঁড়িয়ে আছে। রাফি আবার ফারিয়ার দিকে যেতে নিলে ফারিয়া আবার মাথায় বাড়ি মারে। রাফি কিছুক্ষণের জন্য অবশ হয়ে যায়। বাইরে তার লোক ভাবে রাফি হয়তো মেয়েদের মারছে, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ভাবি, ঠিক আছো তুমি? আস্তে কথা বলো, চলো আগে এখান থেকে পালাই। ফারিয়া অনেক কষ্টে কথাগুলো বলে। মেঘা আর ফারিয়া লোকদের চোখ এড়িয়ে পিছন দিক দিয়ে দৌড় দেয়। ফারিয়া দৌড়তে পারছে না। মেঘা ফারিয়াকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। চারদিকে অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি বৃষ্টি ভাব। খুব কষ্ট হচ্ছে ভাবি, কত রক্ত বেরোচ্ছে। রক্ত দেখে মেঘার মাথা ঘুরছে। ফারিয়া তার ওড়না দিয়ে ভালো করে ঢেকে নেয়, যাতে মেঘা রক্ত দেখতে না পারে। তুমি এদিকে তাকিও না, তুমি শুধু সামনে তাকাও। আর আমার বেশি লাগেনি। রাফি আমার ক্ষতস্থানে আরোর উপরে ছুরি মেরেছে। রাফি উঠে কোনো মতে নিজের মাথায় এক জগ পানি ঢালে, তারপর সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। রিমান আর অয়ন পড়ে পড়ে মার খাচ্ছে। কি ভাই, সমস্যা কি? কিছুক্ষণ পর পর মারছেন? বস বলেছে 10 মিনিট পর পর তোদের মারতে। বাল তাড়াতাড়ি রসিকা, এত মার তো আমার বাপে আমাকে মারে নাই। আগে ছুটা পাই, এই হালা করে রাম ধলাই দুমু। কমর টমর কিছু রাখলো না। আর একটু আছে, দাঁড়া। যে হারে মারতাছে, কমর নিয়ে দাঁড়ানো যাবে কিনা সন্দেহ। ব্যাস হয়ে গেছে। অয়ন হাত ছুটিয়ে গুন্ডাদের লাঠি ধরে ফেলে। অয়ন উঠে সবাইকে পিটাতে থাকে। ওইদিকে রিমান মাটিতে পড়ে চিল্লাচ্ছে। ওই আগে আমাকে তো খোল। হালা ঘরের হালা, আমার কারণে ছুটেছিস, এখন আমাকেই চিনিস না? হারামি, খোল। অয়নের ওই দিকে কোনো খেয়ালই নেই। রিমান মাটিতে গড়াগড়ি খেয়ে কোনো মতে উঠে বসে। ওঠার চেষ্টা করে উঠতে পারছে না, তাই বসে বসে অয়নের দিকে যাচ্ছে। রিমান কষ্ট করে অয়নের কাছে পৌঁছায়, আর অয়ন অন্যদিকে চলে যায় মারামারি করতে। রিমান গড়াগড়ি করতে করতে সেখানে যায়, আর অয়ন অন্যদিকে চলে যায়। ওই শালা, এক জায়গায় থাকতে পারস না? নিজেকে কেঁচো কেঁচো মনে হচ্ছে? ওই অয়নের বাচ্চা, খুল কইলাম, ব্যথা লাগতেছে। অয়ন! রিমানের চিৎকার শুনে সবাই ওর দিকে তাকায়। কি হয়েছে? কি হয়েছে এতক্ষণে? তোর ভাইস্তা হয়েছে। আগে আমার বাঁধন খোল, না হলে তোর একদিন কি আমার একদিন। অয়ন কোনো মতে সবাইকে সামলে রিমানের রশি খুলে দেয়। রিমান ছাড়া পেয়ে অয়নকে আগে একটা লাথি দেয়। উপকারের ঘাড়ে লাথি? ওরে আমার উপকারীটা, আমি কতক্ষণ ধরে ক্যাচের মতো গড়াগড়ি খাচ্ছি, সেটা কি? এভাবে যেতে যেতে আমার পিছনটা ব্যথা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এবার সবাইকে মেরে ফাটিয়ে দেব। রিমান তাকিয়ে দেখে সবাই নিচে পড়ে আছে। অলরেডি অয়ন সবাইকে মেরে তক্তা বানিয়ে ফেলেছে। তুই এটা কি করলি? আমার জন্য একটাকেও রাখলি না, শালা বেঈমান। আমি এখন কাকে মেরে নিজের রাগ মেটাবো? তখনই আরেকটা গুন্ডা আসে, মোটা লাঠি নিয়ে। রিমান খুশি হয়ে মারতে যায়, কিন্তু অয়নও ওই লোকের ঘাড়ে একটা জোরে লাথি দেয়। লোকটা ওখানে চিত হয়ে পড়ে যায়।
রিমান মারার জন্য এখনো হাত বাড়িয়ে রেখেছে। রিমান অয়নের দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর উল্টাপাল্টা লাথি ঘুষি দেওয়া শুরু করে অয়নকে। দাঁড়া, আমি করছি। বন্ধু হয়ে শত্রুর মতো কাজ করতে শরম করে না? আমি তো তোকে বাঁচাচ্ছি। কে কইছে তোরে আমাকে বাঁচাইতে? আল্লাহ কি আমাকে হাত পা দেয় নাই? ঠিক আছে ঠিক আছে, পরে মারিস। এখন মেঘা আর ফারিয়া বাবিকে বাঁচাতে হবে। রিমান মার থামায়। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু যাওয়ার আগে এই হালারে পুত্রে কয়েকটা মার না দিলে আমার মরেও শান্তি লাগতো না। এই হারামি অনেক মারছে। বলে একটা লাঠি নিয়ে উল্টাপাল্টা পিটাতে থাকে। অয়ন গিয়ে ফিরায়। এবার চল, এ মারা যাবে না হলে। চল চল। অয়ন আর রিমান বেরিয়ে পড়ে মেঘা আর ফারিয়াকে খুঁজতে। ওরা দৌড়াতে দৌড়াতে একটা পুরোনো বাড়ি দেখতে পায়। ওইখানে মনে হয় রেখেছে মেঘা আর ফারিয়া ভাবিকে। চল দেখি। রিমান আর অয়ন দৌড়ে যায় কিন্তু কাউকে দেখতে পায় না। এখানে তো কেউ নেই রাফি, তার মানে তাদের অন্য কোথাও রেখেছে। এখানেই রেখেছিল, দেখ চেয়ারের পাশে রশি আছে, যেভাবে আছে মনে হয় কাউকে বেঁধে রেখেছিল। হয়তো তাদের অন্য কোথাও নিয়ে গেছে। চল চল, বেশি দেরি হয়ে যাওয়ার আগে। রিমান আর অয়ন বাইরে বের হয়ে খুঁজতে থাকে। তারা আশেপাশে খুঁজছে। একটু দূরে গিয়ে রাফি চর ওদের লোকদের দেখতে পায়। ওরা মেঘা আর পারিয়াকে বলে চিৎকার করছে। মনে হয় মেঘা আর ফারিয়া ওদের হাত থেকে পাঠিয়েছে। সাবাস বাপের বেটি, এটাকে বলে আমার বোন আর বউ। চুপ, ওদের আগে আমাদের মেঘা আর ফারিয়া বেবিকে খুঁজতে হবে। না জানি কোথায় আছে, এখানে আশেপাশে তো কোনো বাড়িও নেই। ওদের তাড়াতাড়ি খুঁজতে হবে, আমার এখনই নিজেকে কানা কানা লাগতেছে। আর একটু পর ফুল অন্ধকার হয়ে আসলে এখানে যে বড় বড় গাছপালা ধাক্কা খেতে খেতেই মরে যাব। রিমান আর অয়ন ওদের থেকে লুকিয়ে লুকিয়ে খুঁজতে থাকে। মেঘা ফারিয়া কোথায় তোমরা? আমি অয়ন। তাড়াতাড়ি বেরিয়ে আসো, এই জঙ্গলে ভয় লাগতাছে। সিরিয়াসলি রিমান? এমন করে তাকানোর কিছু নাই, ভয় লাগতাছে তো কি করবো? এত হ্যান্ডসাম একটা ছেলে জঙ্গলে ঘুরছে, যদি কোনো পেতনি পিছনে পড়ে যায় তখন? চুপচাপ খুঁজ ওদের, না হলে পেতনির মতো আমি তোর গার মাইকে দিব। এই কথা শোনার পর রিমান অয়নের পায়ের দিকে তাকায়। সোজাই আছে, তার মানে তুই অয়ন। আচ্ছা চল খুঁজি, শুধু শুধু টাইম নষ্ট করতেছিস। রিমান আর অয়ন আবার খুঁজতে থাকে। হঠাৎ কি যেন রিমানের পায়ে খুঁজা দেয়। রিমান ভুল করে চিৎকার দিয়ে অয়নের কোলে উঠে যায়। ভূত ভূত। ভূত না, আমরা আমরা ঝাড় থেকে বেরিয়ে এসে রিমান অয়নের কোল থেকে নেমে মেঘার মাথায় মারে। সোজাসুজি বের হয়ে আসতে পারলি না? তোমরা ঠিক আছো? ফারিয়া কোথায়? ও ঠিক আছে তো? ভাইয়া ভাবি এখানে অজ্ঞান হয়ে গেছে। কোথায় দেখি? ফারিয়াকে একটা গাছে হেলান দিয়ে রেখেছে। রিমান তাড়াতাড়ি ফারিয়ার কাছে যায়। ফারিয়া ফারিয়া, দেখো আমি এসে গেছি। রিমান খেয়াল করে তার হাতে রক্ত লেগে গেছে। কি হয়েছে? ওর গায়ে রক্ত কেন? রাফি ফারিয়া ভাবির বুকে ছুরি মেরেছে। এটা শুনে রিমান রাগে আগুন হয়ে যায়। একে আমি মেরেই ফেলবো। আগে ভাবিকে দেখতে হবে। আমাদের যেখানে আটকে রেখেছিল, মানে ক্যাম্পে, ওইখানে আমার ব্যাগ আছে, ওইখানে যেতে হবে। চল তাহলে। রিমান ফারিয়াকে কোলে উঠিয়ে নিয়ে যেতে থাকে। তারা ক্যাম্পে পৌঁছে যায়, সেখানেও কেউ নেই। মনে হয় ওরা এখানে থেকে চলে গেছে। রিমান ফারিয়াকে নিয়ে শুয়ে দেয়। অয়ন রিমানের ব্যাগটা এনে দেয়। তোরা বাইরে খেয়াল রাখ কেউ আসছে কিনা, আমি ফারিয়ার চিকিৎসা করছি। অয়নের মেঘা বাইরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। রিমান ফারিয়ার ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দেয়। তাকে একটা পেনকিলার ইঞ্জেকশন দেয়। ফারিয়ার জ্ঞান ফিরে মৃদু মৃদু ভাবে তাকায়। এখন কেমন লাগছে তোমার? তোমায় দেখে এখন ভালো লাগছে। রিমান ফারিয়াকে জড়িয়ে ধরে। তুমি ঠিক আছো তো? তোমাকে কিছু করেনি তো আবার? না, আমি ঠিক আছি। পালালে কিভাবে? মেঘা অয়নকে সবকিছু বলে। একটা কিছু তো করাই লাগবে। এর একটা অনেক কিছু করা লাগবে। ভাবি এখন কেমন আছে? জ্ঞান ফিরছে। মেঘা ফারিয়ার কাছে যায়। তুই ফারিয়ার কাছে থাক, আমরা আসছি। অয়ন আর রিমান একটু যেতেই রাফির সাথে দেখা হয়। উফ, গর্দভের দলগুলো তোদের আটকে রাখতে পারলো না। তুইও তো মানুষ, তাহলে দুটো মেয়েকে আটকে রাখতে পারলি না? তার মানে ওরা তোদের কাছে। এই কে আছিস, মার ওদের। অয়ন আর রিমা মার শুরু করে দেয়। তারা যেমন মার খাচ্ছে তেমন দিচ্ছে। অয়ন শোন, এভাবে পারা যাবে না। এক কাজ কর, সুযোগ পেলে ওদের চোখে দিবি, গাড়ে দিবি, আর ওই জায়গায়, আর জোরে দিবি যাতে আর উঠতে না পারে। ওকে ডান। দুজন আবার শুরু করে মারামারি। এবার পদ্ধতি কাজে লাগে। সবগুলো নিচে পড়ে যায়, আর উঠতে পারছে না। রাফি একা দুজনের সাথে লড়ছে। মনে হচ্ছে রাফি পাঞ্চিং ম্যান আর অয়ন আর রিমান বক্সার।
রাফি আর না পেরে পাড়ি যেতে নেয় আর দুজনে তাকে ধরে ফেলে। এভাবে কি করে যেতে দেবো? তোর উপর যে রাগ আছে সেটা তো মেটাতে হবে। দূর, কথা বলে টাইম নষ্ট করে লাভ নেই। বলে রিমান এক হাত গাছে ঠেকিয়ে হাতের তলায় ছুরি ঢুকিয়ে দেয়। রাফি চিৎকার করে ওঠে। এই হাত দিয়ে মেঘার গলা ধরেছিলি না? এবার রিমান ছুরিটা বের করে রাফির বুকে চেপে ধরে। রাফির বুক দিয়ে রক্ত বের হচ্ছে। রাফি চিৎকার করছে। তুই কি সাইকো? তোর থেকে বড় সাইকো আমরা। কয়টা খুন করে নিজেকে মাফিয়া ভাবিস? এখনো যদি কলেজে যায় না তাহলে সবাই আমাদের দেখে ভয়ে কাঁপে। নাম্বার 1 মাফিয়া ছিলাম, ভেবেছিলাম ডক্টর হয়েছি, এখন ভালো হয়ে যাব, কিন্তু দেখা যায় আগের রূপটা তোকে দেখাতেই হবে। অয়ন রাফির বুক থেকে ছুরি বের করে রাফির চোখের সামনে ধরে। মনে তো হচ্ছে এই ছুরি দিয়ে তোর দুটো চোখ উঠিয়ে ফেলি, যেটা দিয়ে মেঘা দিকে নজর দিস। যতদিন বেঁচে থাকবো তোদের শান্তিতে থাকতে দিব না। ও এভাবে মানবে না, এটা ওর নজরে দোষ না, এটা ওর লিঙ্গের দোষ। ওর এটাই আজ কেটে ফেলবো। এটা না থাকলে মেয়েদের দিকে নজর দিলেও লাভ হবে না। মানে এখনই বুঝাচ্ছি। ওর প্যান্ট খোল, আজ ওর ওটাই কেটে ফেলবো। রাফি ছটফট করছে। অয়ন রাফিকে শক্ত করে ধরে রেখেছে। ইতিহাসে প্রথমবার কোনো হার্ট সার্জারেন লিঙ্গ অপারেশন করবে। আলা দেখমু এটা ছাড়া কিভাবে মেয়েদের দিকে নজর দিস। রাফি জোরে ধাক্কা দিয়ে অয়নের থেকে নিজেকে ছুটিয়ে রিমানের হাত থেকে ছুরিটা নিয়ে রিমানকে ঢুকাতে চায়। অয়ন রাফির হাত ধরে ছুরিটা নিয়ে তার গলায় পোঁচ দেয়। রাফি নিচে পড়ে যায়। রিমান রাফির নলি চেক করে। এই হালা তো দেখি আক্কা পেয়েছে। তোকে মারতে কে বলেছিল? ইচ্ছে করে মারিনি, পরিস্থিতিতে হয়ে গেছে। এ নিয়ে চিন্তা করে লাভ নেই। পুলিশ কিছু ধরা পড়লে আমি সামলে নিব। চল, মেয়েরা একা আছে। চল তাড়াতাড়ি চল। এই রাফি যদি আবার ভূত হয়ে আসে। গলা কেটে মৃত্যু হয়েছে, এর আত্মহত্যার আশেপাশে আছে। রিমান দোয়া পড়া শুরু করে দেয়। আল্লাহ তাড়াতাড়ি চল, আমার ভয় করতেছে। হালার পুত চোখও বন্ধ করে নেই, দেখ কেমনে চাইয়ে রয়েছে। চল এখান থেকে। রিমান আর অয়ন মেঘা আর ফারিয়ার কাছে যায়। তাদের সব বলে। যাক, ভালো হয়েছে মরেছে। শালার পুত শালা অনেক জ্বালাইছে। তুমি না ডাক্তার, তোমার মুখে এসব ভাষা মানায় না। অয়ন গালি দিতে নিয়ে মুখ আটকে ঢোক গিলে ফেলে। এসব বলা উচিত না। ডক্টর হইয়া যাই হই, গালি দেওয়া ছেলেদের জন্মগত অধিকার। আর অয়ন এত সাধু সেজনা। তুমি যে কোন গাছের মূলা আমি ভালো করে জানি। হয়েছে, এখন চল বাসায় যাই। একটু দূর গেলে আমাদের বাড়ি পেয়ে যাব। 5 বছর পর অয়ন এক সাইডে শুয়ে আছে আর আমি আর এক সাইডে, আর আমাদের ছোট্ট পরীটা আমাদের মাঝখানে শুয়ে আছে। পরী আমার মেয়ের নাম, অয়ন রেখেছে। নাম নিয়ে বিশাল ঝগড়ার পরেই নাম রাখা হয়েছে। আমাদের ছোট্ট পরীর এখন 3 বছর বয়স। একটু পর অয়ন আস্তে করে উঠে আমার সাইডে এসে শুয়ে পড়ে। কি করছো? পরী উঠে যাবে তো। পরীর ঘুম তোমার মতো, এখন কেউ ওকে উঠিয়ে নিয়ে গেলে টের পাবে না। ছাড়ো আমাকে আর চুপচাপ ঘুমিয়ে পড়ো। তোর না 3টা বেবি লাগবে, এমন করলে কিভাবে হবে আর দুটো? মেঘা আর কিছু বলতে নিলে অয়ন মেঘা ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। পাপ্পা! মেঘার সাথে সাথে অয়নকে ধাক্কা দেয়। অয়ন নিচে পড়ে যায়। পরী উঠে বসে। পাপ্পা কোথায় মাম্মা? এই তো মামনি, আমি এখানে। তুমি ওইখানে কেন? এই তো আমি তোমার কাছেই আছি। অয়ন পরীর কাছে যায়। পরীর পাশে শুয়ে পড়ে। পরী তার পাপ্পাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। অয়নও তার মেয়েকে জড়িয়ে ধরে ঘুম পাড়াচ্ছে। মেঘা হাসছে। এখন হেসে নে, পরে বুঝাবো। রিমান হসপিটাল থেকে রাত করে ফিরে। তুমি এসে গেছো? তুমি এখনো ঘুমাওনি? তুমি না আসা পর্যন্ত আমি কোনোদিন ঘুমিয়েছি? রিয়াদ ঘুমিয়ে গেছে? তোমার ছেলে আমাকে জ্বালিয়ে তারপর ঘুমিয়েছে। এজন্যই তো বাড়িটা শান্তি শান্তি লাগছে। আমি খাবার গরম করে দিচ্ছি, ফ্রেশ হয়ে খেতে আসো। রিমান খেয়ে নেয়। অনেক ঘুম পাচ্ছে, চলো। দুজনে রুমে যায়। রিমান ফারিয়াকে কিস করতে যায়, তখন রিয়াদ উঠে পড়ে। বাবা কি করছো? ফারিয়া সরে যায়। রিমান ঠোঁট ভাঁজ করে এখনো দাঁড়িয়ে আছে। তুমি কি মাম্মিকে পাপ্পি দিচ্ছ? তোমার ছেলে একদম তোমার মতো হয়েছে। আমিও একসময় এমন করতাম, এখন বুঝতে পারছি আমার মা বাবার কেমন লাগতো। রিমানও এসে বিছানায় বসে। বাবা কাল আমরা পরীর সাথে ঘুরতে যাব না? হ্যাঁ, তুই ঘুমালে তো যাবো। ঘুমা চুপচাপ বদমাস। না আগে বলো যাব না? হ্যাঁ যাবো, সারাক্ষণ পরি পরি করে। এখন ঘুমাও। রিয়াদ শুয়ে
টক্কর মেয়ে চেয়ে আছে। রিমান হাত দিয়ে রিয়াদের চোখ ঢেকে ফারিয়াকে একটা কিস করে। আগামীকাল অয়ন, মেঘা, ফারিয়া, রিমান আর তাদের ছোট্ট ছোট্ট দুই বাচ্চা ঘুরতে যায়। রিয়াদ আর পরি খেলছে। একটু পর পরি কান্না করতে করতে আসে। কি হয়েছে মাম্মা? ইয়াদ আমাকে মেলেছে। এদিকে আয়। কেন মেরেছো পরীকে? দেখো ও কান্না করছে। ও আমাকে রেখে অন্য ছেলের সাথে কেন খেলছিল? ওরে বাপ রে। বিদায় বাবা, তোমার কেমন লাগছে সেটা আমি বুঝতে পারছি। আর আমার মেয়ের কেমন লাগছে সেটা আমি বুঝছি। অয়ন, ভবিষ্যতের তোর মেয়ের জামাইকে ভালো করে দেখে নে। আয় তোকে আর মারবো না, সরি, তুই আমার সাথে খেলবি। একটা ললিপপ পরীকে দিয়ে পরি চুপ হয়ে যায়, আবার রিয়াদের সাথে খেলতে থাকে। সম্বন্ধ পাক্কা। সবাই হেসে দেয়।